আমি একজন মানুষ এবং মানুষ হয়ে এসেছি, মানুষ হয়ে যেতে চাই। মাঝখানে যা যা হয়েছে তার মধ্যে কোনো রাগঢাক আমি রাখতে চাই না। যেমন এই প্রেম বলো, বিয়ে বলো, বাচ্চা বলো, ডিভোর্স বলো এবং বুড়ো হওয়ার ব্যাপারটা বলো, এই বয়স লুকানো, এটা আমার কাছে অনেক আরোপিত মনে হয়। আমি কোনো কিছু লুকাতে চাই না, আমি যা আমি তাই। নায়িকা টাইকা বুঝি না, এসেছি মানুষ হয়ে, মানুষ হয়েই চলে যেতে চাই। অন্য নায়িকাদের মতো রহস্যের বেড়াজালে থাকেন না ঢালিউড চিত্রনায়িকা পরিমণি। চিত্রনায়িকা পরিমণিকে ঘিরে আলোচনা সমালোচনা দুটোই চলে সমানতালে। নায়িকারা সাধারণত অনেক কিছুই রহস্যের মধ্যে রাখতে ভালোবাসেন। এক্ষেত্রে পরিমণি যেন উল্টো, আলোচনা সমালোচনা দুটোই চলে এই তারকাকে ঘিরে। সমসাময়িক কিংবা অগ্রজদের মধ্যে কোনো নায়িকাকে ঘিরে এত আলোচনা হয়েছে কিনা কারো জানা নেই। কাজ নিয়ে যতটা আলোচনা, কাজের বাইরের ঘটনায় পরিমণি যেন অনেক বেশি আলোচনা সমালোচনায় থাকেন। তবে কোনো কিছুতেই তিনি দমে যাওয়ার মানুষ নন। নিজের খেয়াল খুশিতেই চলেন তিনি। নিজের যা ভালো লাগে তাই করেন। খারাপ লাগার বিষয়টিও মুখের উপর অকপটে বলে দেন। তেমনি এক স্বীকারোক্তি করলেন গতকাল মঙ্গলবার রঙিলা কিতাব ওয়েব সিরিজের ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে। অকপটে জানিয়ে দিলেন কোনো কিছুই তিনি লোকাতে চান না। তিনি যা তাই সবার সামনে প্রকাশ করতে চান। আগামী ৮ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে অনম বিশ্বাস পরিচালিত হইচই অরিজিনাল সিরিজ রঙিলা কিতাব। সিরিজের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন পরিমণি ও মুস্তাফিজুর নূর ইমরান। সিরিজটির মুক্তি উপলক্ষে গতকাল বিকেলে হইচইয়ের পক্ষে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলন, যেখানে পরিচালক অনম বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পরিমণি সহ রঙিলা কিতাব সংশ্লিষ্ট অনেকেই। বিনোদন অঙ্গনের শুরুটা নাটকের অভিনয় দিয়ে হলেও পরিমণি আলোচনায় আসেন চলচ্চিত্রের অভিনয় করার মাধ্যমে। 2015 সালে এই নায়িকার প্রথম চলচ্চিত্র ভালোবাসা সীমাহীন মুক্তি পায়। শাহ আলম মণ্ডল পরিচালিত ছবিটিতে অভিনয়ের পর কেটে গেছে লম্বা সময়। গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নজাল চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি। অভিনয়ের ধারাবাহিকতায় এবার তার অভিষেক ঘটেছে ওয়েব সিরিজে। রঙিলা কিতাব দিয়ে যার শুরুটা হচ্ছে। চিত্রনাট্য করার পর থেকেই কাজটি নিয়ে বেশ এক্সাইটেড ছিলেন তিনি, এমনটাই জানালেন সংবাদ মাধ্যমে। এই সিরিজে তার অভিনীত চরিত্রের নাম শক্তি, যে কিনা একজন মায়ের চরিত্রে অভিনয় করেছেন। সংবাদ সম্মেলনে অভিজ্ঞতা জানাতে গিয়ে পরিমণি বলেন, শোনেন, আমি ছাড়া শক্তি চরিত্রটি হতো না। শক্তিকে আমার দরকার হতো, অন্তত আমার জীবনে একটা ক্ষুধা থেকে যেত যে আমি শক্তি চরিত্রটি করতে পারিনি। আকাঙ্ক্ষাটা আমার মধ্যে থেকেই যেত। আমি কোনো আফসোস জীবনে রাখতে চাই না, তাই শক্তি চরিত্রটি করে ফেলেছি। ট্রেইলার দেখার পর কেউ কেউ বলেছেন নায়িকা চরিত্রের বাইরে অন্য এক পরিমণির অভিষেক ঘটতে চলেছে রঙিলা কিতাবে, যেখানে অভিনয় শিল্পী পরিমণির দেখা পেয়েছেন অনেকেই। বিষয়টি পরিমণির কান পর্যন্ত পৌঁছে গেছে। তাই তো তিনি বলেন, নায়িকা টাইকা বুঝি না, আমি একজন মানুষ, মানুষ হয়েই আসছি, মানুষ হয়েই চলে যেতে চাই। মাঝখানে যা যা হয়েছে তার মধ্যে কোনো রাগঢাক আমি রাখতে চাই না। যেমন এই প্রেম বলো, বিয়ে বলো, বাচ্চা বলো, ডিভোর্স বলো এবং বুড়ো হওয়ার ব্যাপারটা বলো, এই বয়স লুকানোটা আমার কাছে অনেকটা আরোপিত বিষয় মনে হয়। আমি কোনো কিছুই লোকাতে চাই না, আমি যা আমি তাই। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।